মিনি সুইজারল্যান্ড বা বাইশরণ উপত্যকা কাশ্মীরে অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত বাইশরণ উপত্যকা একটি শীর্ষস্থানীয় দর্শনীয় স্থান হিসাবে বিখ্যাত, যাকে তার মনোরম সৌন্দর্যের কারণে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানে যেতে হলে ঘোড়ায় চড়ে যেতে হয়, টাট্টু ঘোড়ায় চড়ে। পেহেলগামে একটা ঘোড়ার স্ট্যান্ড আছে, যেখান থেকে পর্যটকরা মিনি সুইজারল্যান্ড যায়। আপনি যদি ঘোড়ার স্ট্যান্ড থেকে ঘোড়া ঠিক করেন বা রিজার্ভ করেন, তাহলে অবশ্যই দরদাম করে নিতে হবে। এখান থেকে একটি ঘোড়া মিনি সুইজারল্যান্ডের জন্য সারাদিনের জন্য 3000, 4000, 2000 রুপি যার কাছ থেকে পারে ওরা নিয়ে নেয়, কারণ এখানে একটা সিন্ডিকেট কাজ করে। যদিও আমাদের কাছ থেকে ওরা 1500 টাকা বলছিল, সেটা আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে। আমরা আশাহত হইয়া না যাওয়ার সিদ্ধান্ত নেই। তো আমরা কি করব, আমরা ওখানের পরিবেশটা ঘুরে দেখছিলাম। এর ভিতরে একটা ঘোড়ার পাল আমাদের সামনে হাজির হয়। তারা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা মিনি সুইজারল্যান্ড যাব কি না। আমরা জিজ্ঞেস করি কত, ও বলে 800 রুপি হলে আমরা যেতে পারি। তো আমরা অনেক দরদাম করে 600 রুপিতে ওরা রাজি হয়ে যায়। আমরা 4টা ঘোড়া, 2 জন আরোহী সহ আমরা ঘোড়ায় চড়ে আমরা মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হই। আমার সাথে ছিল ঢাকা থেকে রাকিবুল ভাই, রাহাত ও চিটাগাং থেকে রাহি। আমরা 4 জনে আমরা ঘোড়ায় চড়ে মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে এখন যাচ্ছি। প্রচণ্ড রকমের ঠান্ডা, আঁকাবাঁকা রাস্তা, চারপাশে পাইন গাছের ভিতর দিয়ে ঘোরা যাচ্ছে। আমার যে ঘোড়াটা, এই ঘোড়াটার নাম হচ্ছে মাস্তানা। আসলে প্রথমে ভাবছিলাম যে ওখানে কি আছে যে 3-4 ঘন্টার জন্য যাব ঘোড়ায় চড়ে এত পয়সা খরচ করে, কিন্তু আসলে অবাক হই যে ঘোড়াগুলো যে এত পরিমাণ পরিশ্রম করে পাহাড় বেয়ে উপরে উঠতেছে, আর কি সরু রাস্তা, চার নিচে গিরিখাত, দেখলে কি ভয়ানক, নিজের কাছেই খুব ভয় লাগে। তো আমাদের সাথে 2 জন লোক, তারা তার ঘোড়াকে নির্দেশনা দিচ্ছে, ডানে বামে রুকো, থামতে বলতেছে, ঘোড়া চলতেছে, আবার ওদিক থেকে আবার ঘোড়ার দল পাল আসতেছে। এভাবেই আমরা ছুটছি মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। পথিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের ঘোড়ার যে আরোহী, সে থামিয়ে আমাদের ওখানে দর্শনীয় স্থান দেখাচ্ছে এবং বলছে এটা বাইশরণ উপত্যকা। আসলে বাইশরণ উপত্যকা এটার আসল নাম, কিন্তু এর সৌন্দর্য মিনি সুইজারল্যান্ডের মতো, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে মিনি সুইজারল্যান্ড। তো আমরা যাচ্ছি, মাঝে মধ্যে আমাদের খুব ভয়ও কাজ করতেছে যে কত দুর্গম পথ আমরা পাড়ি দিচ্ছি। আবার ঘোড়া অনেক সময় তাদের লাইনচ্যুত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এরকম। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাইশরণ উপত্যকা। এখান থেকে পাহাড় দেখা যায়, বরফে ঢাকা সাদা পাহাড়। সামনে আমাদের আরো অনেক পথ এগোতে হবে। আমাদের ঘোড়া চলছে, আর আশেপাশে যে এই যে চারপাশে আমরা গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পাইন গাছ। পাইন গাছের ভিতর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে ঘোড়া চলছে। সবচেয়ে অবাক হচ্ছে এরকম যে আমরা তো ঘোড়ায় চড়ে যাচ্ছি, আর আমার সাথে যে ঘোড়ার আরোহী, যে ঘোড়ার মালিক, সে হেঁটে চলছে। আমরা ঘোড়া দৌড়াচ্ছে, ওরা মুখে ঘোড়াকে দিক নির্দেশনা দিচ্ছে, যেটা খুব কষ্টকর। ওদের দেখে আসলে খুবই আমাদের কষ্ট হয় যে আসলে পরিশ্রমের জন্য, টাকা পয়সার জন্য মানুষ কত পরিশ্রম করে। এভাবে আমরা সামনে দিনে আমরা আসলে যখন মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে, তখন পরন্ত বিকেলে সূর্যের আলো যখন এই যে বরফে ঢাকা পাহাড়ের উপরে পড়ছিল, খুব ঝিকিমিকি আলো, এবং
সামনে দেখতে পাচ্ছেন যে পাইন গাছগুলোকে খুব ঝলমলে লাগছিল। তো এভাবেই আমরা আগাচ্ছি বাইশরণ উপত্যকায়। ঠান্ডায় হাত পা খুব শীতল হয়ে আসছিল, মানে খুবই একটু প্রচণ্ড রকম ঠান্ডা। এভাবে আমরা পাগলা ঘোড়ায় টাট্টু ঘোড়ায় করে আমরা এগোচ্ছি বাইশরণ উদ্দেশ্যে। তো যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, আপনারা যারা পেহেলগামে এই মিনি সুইজারল্যান্ড উপভোগ করতে যান তারা অবশ্যই স্ট্যান্ড থেকে না, সামনে থেকে দরদাম করে আপনার 3 ঘন্টার জন্য 600-800 টাকা রুপির ভিতরে আপনার ঘোড়া পেয়ে যাবেন। একটু দরদাম করে আপনার সামনে এগেলেই আমরা মিনি সুইজারল্যান্ড যেতে পারবেন। তো মিনি সুইজারল্যান্ড আসলে কি জায়গাটা একটু হচ্ছে সবুজ সমারোহ, যে সবুজে ঘেরা আর চারিদিকে পাহাড়ে ঘেরা, মানে সবুজের রাজ্য মিনি সুইজারল্যান্ডের মতো লাগে, দেখতে খুবই সুন্দর। তো ওখানে গিয়ে আমরা ঘন্টা খানেকের মতো ছবি তুলি, ঘুরে দেখি, খুবই ভালো লাগছিল পরিবেশটা। মাস্তানায় করে যাচ্ছি। এখনও আমরা আসলে মিনি সুইজারল্যান্ড পৌঁছাতে পারি নাই, এখনও আমরা যাচ্ছি। তো ঘোড়া যখন উপরে উঠে তখন খুবই ভয় লাগে যে মানে পড়ে যাচ্ছি কি না এরকম। আবার অনেক সময় ঘোড়া দিক বিদিক হাঁটে, তখন হয়। এখন আমরা এই যে আপনাদের দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এই যে চারদিকে সবুজে ঘেরা মিনি সুইজারল্যান্ড, দূরে পাহাড়, বরফে ঢাকা পাহাড়, চারদিকে পাইন গাছ দিয়ে আচ্ছাদিত স্থানটা, এটাই হচ্ছে মিনি সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য। অবশ্যই আপনারা কাশ্মীরে আসলে মিনি সুইজারল্যান্ড আসবেন। অসাধারণ একটি জায়গা, আপনার জীবনে স্মৃতি হয়ে থাকবে এই মিনি সুইজারল্যান্ডটা। তো সবাই আপনারা অবশ্যই মিনি সুইজারল্যান্ড আসবেন কাশ্মীরে আসার জন্য।